ভাই অনেক দিন হচ্ছে কোথাও বেড়াতে যাই না। সামনেই তো পুজোর ছুটি হবে, কোথাও যাবি নাকি? আরে পুজোতে তো অনেক খরচ হবে। হাতে তো খুব বেশি টাকা থাকবে না, তবে হ্যাঁ, আশেপাশের কোনো জায়গা থেকে ঘুরে আসা যায়। আরে আমার মনটা কবে থেকে পাহাড় পাহাড় করছে। দার্জিলিং যাবি? তেমন তো দূর না, কাছেই। তারপর ওখানে তো দিবাকরের বাংলো আছে, সেখানেই থাকতে পারবো। সবই তো বুঝলাম, খরচ এবং ইচ্ছে দুটোই পূরণ করবার জন্য দার্জিলিংই সেরা। তবে আমাদের ওই বাংলোটা তো কোনো সাধারণ বাংলো না, ওখানে ভূত প্রেত আত্মার বাস আছে। হ্যাঁ, ব্যাপারটা একটু খুলে বলতো। এর আগেও তো এই দিন বিষয় বলতে গিয়ে থেমে গেছিলিস একদিন। আমি নিজেও সঠিকভাবে কিছু জানি না। ওই বাংলোটা আমার ঠাকুরদার কেনা। ঠাকুরদা কিনে যখন থাকতে শুরু করেন তারপর থেকে বিভিন্ন অশুভ জিনিস এবং ঘটনা ঘটতে থাকে। তাই আমরা কোচবিহার মানে এখানে চলে আসি। তাহলে তো একবার যাওয়াই যায়। আরে ঘোরাও হবে, সাথে দারুণ একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। কি বলিস রাখাল? বলছি কি, শুধু শুধু ঝুঁকি নিয়ে লাভ কি বল? তার চেয়ে সামনে পিঠে কোথা থেকে ঘুরে আসি, চল না, যেচে ঝামেলাটিকে আনবো কেন? হ্যাঁ রে নীলাদ্রি, বাড়িতে এসব জানলে খুব চিন্তা করবে। সাথে মনেও হয় না যে যেতে দেবে। আরে এত ভয় পাচ্ছিস কেন? তোর ঠাকুরদার আমলে কি না কি হয়েছিল, সেসব ধরে তোরা একটি বাংলোকে এমনি এমনি ফেলে রেখেছিস। আরে শোন, আমরা যাব, ঘুরবো, কারোর কোনো ক্ষতি করব না, কেউ আমাদেরও ক্ষতি করবে না। নীলাদ্রি কথাগুলো তো ভুল বলেনি, আমারও যেতে ইচ্ছা করছে। চল ঘুরিয়ে আসি। আর ভূত প্রেত এগুলো মানুষের মনের ভয়, ভূত প্রেত বলে আসলে কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, যাব। আমরা তাহলে পাহাড়ের সেই ভূত বাংলোতেই ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, প্রমাণ করতে সত্যি ভূতটুত বলে যে কিছু আছে কি নেই তাই আর কি। হে, বাহ! এই সেই বাংলো। আরে কত বড় আর কত সুন্দর! খালি লতা পাতায় চারিদিক ভরে গেছে। এত ভালো একটা জায়গা তোরা ফেলে রেখেছিস দিবাকর। সত্যি নীলাদ্রি, তুই একদম ঠিক কথা বলেছিস। এই বাংলো আমার হলে কবে এটাকে একটা হোটেল বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা কামাতাম। হ্যাঁ। হ্যাঁ, আমরা তিনজন একসাথেই এই বাংলোকে একটা হোটেলে রূপান্তরিত করতেই পারি। কি বলিস দিবাকর? তুই চুপ হয়ে আছিস কেন? কিছু তো বল। তোমরা কারা? কোথা থেকে এসেছো? এখানে কি করছো? এটা আমার ঠাকুরদার বাংলো। আমরা এখানে বেড়াতে এসেছি, কিন্তু আপনি কে? আর আমাদের এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? তোমার ঠাকুরদা মানে তুমি শ্রী নরেন্দ্র প্রসাদ রায়ের নাতি নাকি? হ্যাঁ, আমি ওনারই নাতি। আমার নাম দিবাকর রায়। কিন্তু আপনি কে? আপনি আমার ঠাকুরদার নাম জানলেন কিভাবে? তুমি কি তোমার বাবা মাকে কিছু না জানিয়েই এখানে চলে এসেছো? হ্যাঁ, দিবাকর ওর বাড়ির লোকেদের কিছু না জানিয়েই এখানে চলে এসেছে। জানলে তারা আসতে দিত না। কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমরা কিছু না জানিয়ে চলে এসেছি? আমি হরিপদ, এই বাংলোর রক্ষক বা পাহারাদারও বলতে পারো। তুমি তোমার বাড়ির লোকেদের জানিয়ে এলে তারা নিশ্চয়ই তোমাকে আমার ব্যাপারে বলে দিত। আচ্ছা, আপনি তাহলে এই বাড়ির পাহারাদার? তা এই বাংলোতে কি সত্যি ভূতপ্রেত ছিল? ছিল না, সে এখনো আছে। সে যেমন তেমন কোনো ভূত না। সে এই বাংলোর রানী ছিলেন। এই বাংলোতে রানীর ভূত থাকে। এই যে দেখুন, ভূত-ট্রুত বলে কিছুই হয় না। শুধু শুধু আমাদের ভয় দেখাবেন না তো। আমি শুধু শুধু ভয় দেখাচ্ছি না। বিপদে না পড়তে চাইলে এক্ষুনি চলে যাও, সাবধান করে দিলাম। আমারও মনে হচ্ছে চলে যাওয়াই ভালো। তোরা দেখতে চেয়েছিলিস, বাইরে থেকে দেখে নিয়েছিস, এবার চল। আমরা আর এখানে আমার থাকবার ইচ্ছে নেই, চল। তোর এত ভয় পাচ্ছিস কেন বলতো? এক বুড়ো এসে কি না কি বললো আর তুই সঙ্গে সঙ্গে ফিরে চললি ওর গান গান শুনে। আরে আমরা তিনজন ছেলে মানুষ একসাথে থাকলে কোনো রানীর ভূত আমাদের কিচ্ছু করতে পারবে না। এখন চল তো ভেতরে যাই, ভূত বলে কিছু হয় না, চল। কি পেলি বলতো এখানে এসে? এখানে না আছে আলো, না খাবার দাবারের ব্যবস্থা। আজকে যা নিয়ে এসেছিলাম খাবার, তা দিয়ে রাত চালানো, তারপর কি করব বলতো? অপরদিকে ভূতের ভয়। ভেবেছিলাম তোর ওই রানীর ভূত সত্যিই থাকলে রোমাঞ্চ হবে, তাই তার কই। তবে প্রমাণ তো হলো যে এ বাড়িতে ভূত বলে কিছু নেই। আরে এখনো রাত বাকি আছে, রাতটা না পেরোতে নিশ্চিত হওয়া যায় না, বুঝলি? তোরা ভূতের ভয়ে গুটিসুটি হয়ে এখানে পড়ে থাক, আমি বাংলোর চারপাশটা ঘুরে দেখি। বাংলোর পেছনের দিকে জানালাটা, আরে এখানে তো দেখবার মতো কিছু নেই। জানলাটা খুলে দেখি তো বাংলোর পেছন দিকটা কি আছে। আহ! একে আমার গলাটা ছাড়ো, গলাটা ছাড়ো। জানিস না, সন্ধেবেলায় জানলা খোলা বারণ।
আমার বাংলোতে তোরা এসেছিস কেন? আমার ভুল হয়ে গেছে, আর এক্ষুনি চলে যাচ্ছি। ছেড়ে দাও, ওরে বাবা! সেটা আসার আগে ভাবতে হতো। আমি তোকে ছাড়বো না, তোকে আমি নিয়ে যাব। নিকিতা, সন্ধে হয়ে এসেছে, সব দরজা জানলা বন্ধ করে দাও। দিয়েছি মা, সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি। একটা কথা বলবো মা? আমি জানি নিকিতা, তুমি আমাকে কি বলবে। তুমি বলবে যে গ্রামে থেকে আর কি হবে, অন্য কোথাও চলে গেলেই তো হয়। হ্যাঁ মা, আমার আর এই গ্রামে থাকতে ভালো লাগে না। আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করে এ গ্রামে এসেছিলাম তার সাথে সংসার করতে। আজ সেই নেই, তো আমি আর কি করতে এ গ্রামে থাকবো আপনিই বলুন। আমি বুঝি সব, কিন্তু তুমিও তো জানো আমি কেন এই গ্রামে পড়ে আছি। আমার ছেলেকে ওই বাংলোর রানীর ভূত মেরে ফেলেছিল, তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আপনার ছেলেকে, অর্থাৎ আমার বরকে এক ভূত মেরে ফেলেছে, তার থেকে আপনি প্রতিশোধ কি করে নেবেন? সেই জন্যই তো আমি তন্ত্র সাধনা করে যাচ্ছি। আমার মনে হচ্ছে আর বেশি দিন লাগবে না সেই ভূতকে আমার জব্দ করতে। আপনার ছেলে সেই ভূতকে জব্দ করতে গিয়ে আমাকে আপনাকে একা ফেলে না ফেরার দেশে চলে গেল। এখন আপনিই আমার একমাত্র ভরসা। আমি চাই আপনি এসব ছেড়ে দিন। চলুন মা, আমরা নতুন করে জীবনটা শুরু করি। আমি কিছুতেই প্রতিশোধ না নিয়ে এ জীবন নতুন করে শুরু করতে পারবো না। আমার বর আমার ছেলে ছিল, তাকে আমি আমার গর্ভে ধরেছিলাম। এই ভূতকে তো আমি জব্দ করবই। নীলাদ্রির চিৎকারের আওয়াজ এলো না? ও কি কোনো বিপদে পড়লো নাকি? হ্যাঁ, আমিও তো শুনতে পেলাম চিৎকারের আওয়াজ। এই কতবার বললাম একা যাস না, সাহস দেখিয়ে কোন দিকে যে গেল। এখন আমরা কি করবো বলতো? আমার তো খুব ভয় করছে রে। কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে বেরিয়ে ওকে খোঁজা উচিত। চল চল, দুজনে একসঙ্গে বেরিয়ে দেখি, চল। কতবার তোদের বললাম এখানে আসতে না, ভয়ে আমার গা পুরো ছমছম করছে। বাড়ি ফিরে যেতে পারলে হয় এরপর। আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন, আমি আমার বন্ধুদের কাছে যাব। বিশ্বাস করুন, আমি আর কোনোদিন এখানে আসবো না। এক্ষুনি ওদের নিয়ে বেরিয়ে চলে যাব, দয়া করে ছেড়ে দিন। চুপ, আমি তোকে মেরে ফেলবো না। কেন জানিস? কারণ তুই এই গ্রামের কেউ না। আমি শুধু এই গ্রামের লোকেদের ওপর থেকে বদলা নেব। কেন এই গ্রামের লোকেদের উপর এত রাগ কেন? তারা কি করেছে তোমার সাথে? একদম চুপ। তোকে মারবো না মানে এই না যে তোকে আমি সব বলবো। তোর সাহস কি করে হয় আমার বাংলোতে আমার অনুমতি ছাড়া আসতে? অনেক দিন আগে এ গ্রামের একজন আমাকে জব্দ করতে এসেছিল। তার সাথে আমি কি করেছিলাম জানিস? কি করেছো? তাকে কি মেরে ফেলেছিলে? হ্যাঁ, একেবারে ঘাড় মোটকে মেরে ফেলেছিলাম। আর এখন আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দেব। আমার খুব ভয় করছে রে রাখাল। চল আমরা এ বাংলো থেকে ফিরে যাই। সে তো বেরোবোই, কিন্তু নীলাদ্রিকে একা ফেলে তো যেতে পারবো না। ওকে পেয়ে গেলি বেরিয়ে পড়বো। আরে আরে, ওই যে নীলাদ্রি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই নীলাদ্রি, চোখ খোল। কি হলো রে তোর? রাখাল, কি হয়েছে রে ওর? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আরে শ্বাস তো চলছে, অজ্ঞান হলো কি করে? এ এ তো এ তো চোখ খুলছে, এই তো এই তো এই তো। এই নীলাদ্রি, নীলাদ্রি চোখটা খোল, আমরা আছি তোর সাথে নীলাদ্রি। রানীর ভূত, ভূত আছে এই বাংলোতে। আমি তো আগেই বলেছিলাম এ বাড়িতে ভূত আছে। এই নীলাদ্রি, তুই কি সত্যি রানীর ভূত দেখেছিস?
হ্যাঁ, আমি রানীর ভূত দেখেছি। এখানে থাকা ঠিক না, আমাদের এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। চল চল। কিন্তু এখন আমরা এত রাতে কোথায় যাব? হরিপদ কাকা এ বাড়ির পাহারাদার রক্ষক, তিনি আমাদের বাঁচাতে পারবেন, তার কাছেই চল। এ কি, তোমরা এত রাতে আমার কুঠিরে কেন এসেছো? তোমরা তো বাংলোর ভেতরে ছিলে, তাই না? হরিপদ কাকা, আমাদের বিশেষ করে আমার খুব ভুল হয়ে গেছে ওই বাংলোতে গিয়ে। আমাদের দয়া করে আজকে রাত্রে আশ্রয় দিন। ঠিক আছে, এসো। আমি গরিব মানুষ, আমার কুটিরে জায়গা কম। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি প্রাণে বেঁচে আছি। কেন, তুমি কি রানীর ভূতকে চাক্ষুষ দর্শন করেছো? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ভূতটুত বলে সত্যি কিছু নেই, তাই সন্ধেবেলার দিকে ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি। ওমা, যেই জানলাটা খুললাম সেই জানালা দিয়ে রানীর ভূত এসে আমাকে ধরে ফেললো। এই গ্রামের উপর ওই রানীর ভূতের কালো ছায়া আছে, তাই এই গ্রামের কেউ ওদিকে যায় না। আমি সারা দিক বুড়ির দেওয়া কবজ পরে পাহারা দিই। সন্ধেবেলায় এ গ্রামের জানালা খোলা বারণ। জানালা খুললেই রানীর ভূত এসে উঠিয়ে নিয়ে যায়। হ্যাঁ, রানীর ভূত আমাকে তুলে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে এগুলিই বলল যে এ গ্রামের উপর তার রাগ আছে, আর সন্ধেবেলায় জানালা খোলা বারণ। আর বলল অনেক দিন আগে এই গ্রামে কে জানি তাকে জব্দ করতে এসেছিল, তা রানীর ভূত তার ঘাটটা মুটকে মেরে ফেলেছে। তুই আর রাখাল না হয় এই গ্রামের কেউ না, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে, আমাকে কেন ছেড়ে দিল? রানীর মৃত্যুর পর তোমার ঠাকুরদা ওই বাংলো কিনেছিল, সেই জন্য রানীর ভূত তোমাকে বা তোমার ঠাকুরদাকে এই গ্রামের লোক মনে করেনি। তোমার ঠাকুরদাকে তোমাদের খালি থাকতে দিল না, জব্দ করে বের করে দিল। কিন্তু রানীর ভূতের এই গ্রামের লোকেদের উপর এত রাগ কেন? এই গ্রামের লোক তার সাথে এমন কি করেছিল? আহ, তোমরা আজকে এখানেই থাকো, কালকে সকালে আমি তোমাদের জন্য কি করা যায় দেখছি। হরিপদদা, এতদিন পর আমার কাছে এলে যে, কি ব্যাপার? কবচটা নষ্ট হয়ে গেছে নাকি? না, কবচটা ঠিকই আছে। অন্য বিপদ এসে হাজির হয়েছে, তাই তোমার কাছে এলাম। এই বিপদ তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। কেন, কি হয়েছে? ওই রানীর ভূত আবার কিছু করেছে নাকি? আরে, ওই বাংলোর যিনি কিনেছিলেন কিছুদিন আগে, তার নাতি এবং সঙ্গে দুজন বন্ধু ওই বাংলোতে এসেছিল থাকতে। বারবার বারণ করার সত্ত্বেও বাংলোতে গেল। তাদের একজনকে রানী দেখা দিয়েছে। বাইরের লোককে তো রানী দেখা দেন না, তাকে আবার দেখা দিল? জানলা খুলেছিল নাকি? হ্যাঁ, সে সন্ধেবেলায় জানালা খুলতেই রানীর ভূত তাকে জব্দ করে। তারপর তিনজন রাতে আমার কাছে এসে আশ্রয় নিল। বাইরের লোক জানে বেঁচে আছে, কিন্তু তারা এখন গ্রাম ছেড়ে যেতে চাইছে না। এই সুযোগটারই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমার তন্ত্র শিক্ষা সম্পূর্ণ হয়েছে, আমি এখন ওই ভূতকে জব্দ করতে প্রস্তুত। ঠিক বলছিস তো? আবার কোনো ভুল চুক হবে না তো? কোনো ভুল হলে কিন্তু আমাদের আর রক্ষে নেই, সাথে ওই ছেলেগুলো মৃত্যুর মুখে ঢলে পড়বে। না, আর কোনো ভুল হবে না। আজই এই গ্রাম ওই রানীর ভূত থেকে মুক্ত হবে। আমি সব ব্যবস্থা করা শুরু করছি, তুমি বাকি দিকগুলো দেখো। মা, সকালে হরিপদ কাকা এসেছিলেন, এখন আপনি এসব নিয়ে বসলেন? তোমরা কি করতে চলেছো বলো তো? যেই সুযোগটার অপেক্ষা করছিলাম সেই সুযোগটা পেয়েছি। এবার ওই রানীর ভূতকে তাড়িয়ে ছাড়বো এই গ্রাম থেকে। কি সুযোগ পেয়েছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভয় করছে মা, এসব ছেড়ে দিন আপনি। না নিকিতা, আমি প্রতিশোধ না নিয়ে ছাড়তে পারবো না। আমার তন্ত্র সাধনা সমাপ্ত হয়েছে। আজ পূর্ণিমা তিথি, বাইরে থেকে তিনজন ছেলে এসেছে। ওদের হাতিয়ার করে ওই ভূতের হাত থেকে মুক্তি পাওয়ার সঠিক সময় এসে গেছে। আমি এখন কিছুতেই পিছিয়ে আসতে পারবো না।
কিন্তু মা, ওই ভূত অনেক শক্তিশালী। যদি কিছু উল্টো হয়ে যায় তখন কি হবে? আপনার প্রাণ চলে যেতে পারে মা। এই ভূত আমার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে, আমি বদলা নিয়েই ছাড়বো। কিন্তু মা, এসবের মধ্যে যদি ওই 3জন নির্দোষ মানুষকে বলি হতে হয়, তখন আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? সাথে আপনার কিছু হলে আমি কোথায় যাব মা? কি করব, কিভাবে বাঁচবো, সেটা কি একবারও ভেবে দেখেছেন? আমি সব জানি। এসব বলে তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ নিকিতা। আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ওই ভূতকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, কিন্তু তোমার কথাগুলো আমি ফেলে দিতে পারছি না। আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আমি দিবাকর, আর ওরা আমার বন্ধু নীলাদ্রি আর রাখাল। ওই বাংলোর মালিকের নাতি আমি। তোমরা আমার বাড়িতে এসেছো কেন? কে পাঠিয়েছে তোমাদের এখানে? আমাদের হরিপদ কাকা সবই বলেছে। আমরা সবকিছু জেনে বুঝি আপনার কাছে এসেছি, আমাদের ফিরিয়ে দেবেন না? আমি অনেক কষ্টে মাকে বুঝিয়েছি। দয়া করে মাকে আবার ওসবের মধ্যে টানবেন না। দয়া করে চলে যান, আপনাদের এতে প্রাণের ঝুঁকি আছে। আমরা সবকিছু জেনে বুঝি এখানে এসেছি, আর বুঝেছি যে নিয়তি আমাদের এখানে ডেকে এনেছে। এই গ্রামের ওই রানীর ভূতের কবল থেকে মুক্ত হওয়ার দিন চলে এসেছে। দয়া করে এখন ভয়ে পিছিয়ে যাবেন না, আমরা 3জন আপনাদের সাথে আছি। বুড়িমা, আপনাকে আপনাকে আপনার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। বৌদি, আপনি কি চান না যে আপনার বরের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হোক, ওই গ্রাম ও কালো ছায়া থেকে মুক্ত হোক? আপনারা অন্যদের মতো একটা সহজ, সাধারণ, ভয়হীন জীবনযাপন করুন। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি মাকে আমি আটকে দিয়ে অনেক বড় ভুল করেছিলাম। সত্যিই তো, কতদিন ওই রানীর ভূতের ভয়ে ভয়ে দিন কাটাবো আমরা। মা, আপনি আপনার তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে এই গ্রামকে তার সহজ সাধারণ জীবন ফিরিয়ে দিন। এই কাজ আপনিই পারবেন। আমি গর্বিত মা যে আপনি আমার শাশুড়ি। আমি জানতাম তুমি ব্যাপারটা বুঝবে মা। ধন্যবাদ তোমাদের 3জনকে আমাদের পাশে এসে দাঁড়াবার জন্য। আজই ওই রানীর ভূতের শেষ দিন এই গ্রামে। ওং হিং ট্রিং, অশুভ শক্তি এসে হাজির হ। ওং হ্রিং ট্রিং স্বাহা স্বাহা। এই বুড়ি, এসব কি করছিস? এখনই বন্ধ কর, না হলে তোর ছেলেকে যেমন ঘাড় মোটকে মেরেছিলাম তেমনি তোকে। আহ, আহ, গা জ্বলছে আমার। বন্ধ কর। বন্ধ করব না। আমার ছেলেকে মেরেছিলিস কেন? এই গ্রামের সাথে কিসের এত শত্রুতা তোর? না মানুষ হিসাবে আমাকে বাঁচতে দিলি, এখন আমার ভূত হয়ে যাওয়ার পরেও শান্তি দিবি না? আগে বল, তুই কেন এ বাংলো, এ গ্রামকে দখল করে আছিস? আমার ছেলেকে কেন মেরেছিস? বলে দিলে তুই আমাকে মুক্তি দিবি তো, নাকি তুই ওদের মতো আমার সাথে প্রতারণা করবি? প্রতারণা? তোমার সাথে প্রতারণা হয়েছিল? কে প্রতারণা করেছিল তোমার সাথে? বলো, তোমার সাথে কি হয়েছিল? না বললে আমি তোমাকে বোতলে আটকে রাখবো, আর কোনোদিনও মুক্তি পাবে না। রাজা, এ গ্রামের রাজা মহিগোপাল সাহা। আমার বাবা আমাকে তার সাথে বিয়ে দিয়েছিল। সে আমার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়, আর তারপর আমার উপর শারীরিক আর মানসিক নির্যাতন শুরু করে। আমাকে গ্রামবাসীর কাছে পাগল সাজিয়ে গ্রামবাসীদের দিয়ে আমাকে এই বাড়ির দালানে পুড়িয়ে মারে, আর আমি প্রেতাত্মা হয়ে এই বাংলো, এই গ্রামে আটকে পড়ি। আমিও মুক্তি চাই। যে রাজা, যে গ্রামবাসী তোমাকে মেরেছে তাদের ওপর বদলা নিয়েছো ঠিক আছে, তবে তাদের উত্তরসূরিদের ওপর এত কিসের রাগ তোমার? তারা তো কিছুই করেনি। কারণ আমাকে যখন পুড়িয়ে মারা হয় তখন আমার গর্ভে আমার উত্তরসূরি ছিল, তাকে আমি এই পৃথিবীতে আনতে পারিনি। আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমাকে আমি ছাড়বো না, কারণ তুমি আমার ছেলেকে মেরেছো।
কিন্তু তোমার আসল কাহিনী শুনে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। ওং হিং টিং মুক্ত 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 স্বাহা স্বাহা। বুড়িমা, তুমি সত্যি কালকে গ্রামকে মুক্ত করলে রানীর ভূতের হাত থেকে। হ্যাঁ, তবে নীলাদ্রি যদি আমাদের এখানে আসবার জন্য জোর না করতো, আমরা কোনোদিনও আসতাম না, আর এই ঘটনার সাক্ষীও হতে পারতাম না। সে তো বটেই, তবে রানীর অতীতের কথা শুনে সত্যি আমার খুব খারাপ লেগেছে। রাজাটা কত বদ ছিল একবার ভেবে দেখ। রানীর কথা শুনে আমারও খারাপ লেগেছে, তাই মুক্তি দিলাম। না হলে আমি আমার ছেলের মৃত্যুর বদলা না নিয়ে ছাড়তাম না। বুড়িমা, দুঃখ করো না। তুমি ওই রানীর ভূতের জন্য এক ছেলেকে হারিয়েছো ঠিকই, কিন্তু তুমি আমাদের তিনজনকে নিজের ছেলের মতো করে পেয়েছো। আমাদের নিজের ছেলে মনে করবে তো? তোমার এই কথা শুনে আমার বুক জুড়িয়ে গেল। ঠিকই তো, তোমরা তিনজন আজ থেকে আমার ছেলে। এবার থেকে ছুটির দিনগুলো এখানে এই বুড়ির কাছেই আসতে হবে কিন্তু। অবশ্যই।